গাইস কয়েকদিন আগে এখানে বসেছিলাম, বলছিলাম যে গরিবের কক্সবাজার, মানে মনটা ভরে যায় এখানে আসলে। আপনারা তো হাসি মেরে উড়াই দিছিলেন যে ঢেউ নাই, নদী, এটা আবার হচ্ছে কিসের গরিবের কক্সবাজার। দেখেন ঢেউ নাই নাকি, কি পরিমাণে ঢেউ দেখেন। কি পরিমাণে ঢেউ দেখছেন, এটাই আমাদের গরিবের কক্সবাজার সিরাজগঞ্জ। দেখেন সবাই ঢের তালে তালে গোসল করতেছে কি না। আমি একটু জুম করে দেখাই নাকি? সেই পরিমাণে ঢেউ হচ্ছে, ঢেউয়ের সাথে সাথে আমার মাছও চলে আসছে। দেখছেন বড় একটা মাছ আইছে রে, ওই যে পাথরের মধ্যে আটকে গেছে। ওই যে সাদা, ওই যে ঠান্ডা চলে আসছে, ঠান্ডা ঠান্ডা। একটা সান্ডা ধরো তো, যাও তো। ওদের কি সাহস দেখছো, আমি ওদের দিকে তো পাঠাচ্ছি, কি বড় বড় ঢেউ আসছে একবারে। এই ঢের মধ্যে কিভাবে আছে রে? কি পরিমাণে ঢেউ, নদীর তলায় একবারে ফাপড় দিয়ে উঠছে, পানিগুলো সব উপরে উঠে আসছে। কি পরিমাণে বাতাস আর কি পরিমাণে ঢেউ। ফরফরি শব্দ উঠে গেছে বাতাসে। সর্বনাশ, থাকা যাবে না, ভিজে যাবো কিন্তু। আবার ওইদিকে দেখো আকাশে প্রচুর পরিমাণ মেঘ করছে। ভিজবা না, ভিজে যাচ্ছি না, ভিজার শখ হয়েছে তোমার? অনেক শখ। যে ঠান্ডা পানি, কিসের ঠান্ডা, কোনো ঠান্ডা না। করতে আজকে সারাদিন অসুস্থ ছিলাম, এখানে এসে একদম সুস্থ হয়ে গেলাম এই পরিবেশটা দেখে। আসলে একটু ঘোরা লাগে বুঝছেন, ঘরের ভিতরে বদ্ধ হয়ে থাকলে অসুস্থ মানুষ, এমনি সুস্থ মানুষ অসুস্থ হয়েছে। তো এখানে এসে যে কি ভালো লাগতেছে, মানুষকে সমুদ্র সৈকতে এমনিতে আমি এখানে এসে পুরোপুরি সুস্থ ভাবছিলাম যে বেশি দুঃখ থাকলে নাকি মানুষ ঘুরতে যায়, ঘুরে যায়। তো আপনাদের মনে যদি কষ্ট দুঃখ থাকে তাহলে এই আমাদের যমুনা নদীর তীরে ঘুরতে আসেন। অন্য আসলে কি জানো, সব মনে বেশি দুঃখ কষ্ট করলে নদীর পাড়ে ঘুরতে গেলে নাকি মনটা ভালো হয়েছে। ওই জন্য তুমি আমাকে নিয়ে আসো, হ্যাঁ। আমার দুঃখ হলে পারে নদীর পাড়ে আসলে যত দুঃখ কষ্ট থাক সব ধুয়ে মুছে যায়, বুঝছো? জীবনের সব দুঃখগুলো সব ফালাইয়ে দিলাম, ফিরে যা। যাই হোক, নদীর ধারে একদম গিয়ে অনেক মজা করলাম, বরের সাথে একটু ফাত্রামো পেশাল পারলাম, আর একটা ফাত্রামো ভিডিও করলাম। তো যাই হোক, কবে যে বড় হব আমি বরাবরের জন্য এরকম ফাত্রামো করেই যাই। নিজেও জানি না কোনোদিন বড় হতে পারবো কিনা, তবে এই আজকের ওয়েদারটা কিন্তু দারুণ ছিল।